কাওরচণ্ডী হরিতে হরিয়াল জলেশ্বরী গঙ্গা কি জল সবার গুরুর চাপটে বন্ধন 18 মকামের অয়নের অঞ্চু গুরিতে টানি অমুকের আত্মার নব অমুকের আত্মা নফসের নফস দিয়ে টানি অমুকের আত্মা দেহ ত্রিনয়ন কাওরচণ্ডীর দোহাই লাগে মঙ্গলচণ্ডীর আগে 18 মকাম টেনে আন সীতাকুণ্ডের যজ্ঞে দোহাই লাগে পঞ্চদেবের অমুকের কন্যা ছুটে আয় কালীদরের কুণ্ডলী ভাঙ্গি কামাখ্যা মায়ের দোহাই শ্বাস শ্বাস সার অমুক ঘর গৃহ সার আমারে ছাড়িয়া যদি অমুক অন্নপানে চাষ দোহাই লাগে কামেশ্বরী নরসিংহদেবের মস্তক খাস। আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। তো আজকের এই বিদ্যাটা আমি দিতেছি, এটা হচ্ছে কাম বশীকরণ মন্ত্র। এটা হচ্ছে ডাইরেক্ট কাম বশীকরণ, গ্যারান্টি দিলাম। এটা 100% কাজ করে, 100% কাজ করে, 100%ই কাজ করে। যদি করতে পারেন তাহলে 100%ই কাজ করবে। কিন্তু আমি বলবো কারোরই বেটি ছোলের উপরে কুদৃষ্টি দিয়া তাকে হরণ করাটা মহাপাপ। আর আমি এই পাপের জন্য করে কোনো মতে আমার বিদ্যার অনুমতি আমি দিতেছি না। দ্বিতীয়ত, যে খারাপ নিয়তে কাজ করবে আমি 100% গ্যারান্টি দিতেছি তারই হচ্ছে ক্ষতি হবে, মারাত্মক লেভেলের ক্ষতি হবে, মারাত্মক লেভেলের ক্ষতি হবে, লাখ লাখ টাকা তার ফুরাইয়া যাবে এই বিদ্যাটা যদি কেউ খারাপ পথে কাজটা করে। আর এটাকে বলা হয় কাম বশীকরণ। এটার রেজাল্ট আসে মাত্র 24 থেকে 72 ঘন্টার ভিতরে। যদি কাজ করতে পারেন তাহলে 72 ঘন্টার ভিতরে ওই নারী আপনার কাছে এসে ধরা দেবে এবং কাম বাসনায় তৃপ্ত যতক্ষণ সে না হয়েছে ততক্ষণ আপনার পিছু ছাড়বে না। এটা যদি কাজ করতে পারেন। এটার নিয়ম হচ্ছে, তার আগে আমি বলি যে যারা শিষ্যত্ব গ্রহণ করতে চান তাদের উদ্দেশ্য করে বলতে চাই, 2100 টাকা গুরু দক্ষিণা দিবেন, মাসে মাসে 1000 টাকা দিবেন, নাম ঠিকানা ছবি এটা আমাকে দিতেই হবে। এই সত্ত্বে যারা শিষ্য গ্রহণ করতে চান তারা শিষ্য গ্রহণ করবেন, না হলে দরকার নাই। একটা কথা মাথায় রাখবেন, প্রাইভেট পড়তে গেলেও কিন্তু মাস্টারকে বেতন দিতে হয়। অতএব আপনি যে আমার কাছ থেকে শিখবেন এবং এগুলো শেখার পরে যে এত টাকা কামাই করবেন, 10,000, 20,000, 30,000 টাকা কামাই করবেন, ওখান থেকে কি আপনি 1 ভাগ কি আমাকে টাকা দিতে পারবেন না? 3 ভাগের 1 ভাগ দেন, অথবা 10 ভাগের 3 ভাগ টাকা দেন আমাকে। ওই মোতাবেক আমার কাছে যারা শিখতেছেন তারা হচ্ছে 2100 টাকা গুরু দক্ষিণা দিবেন সর্বপ্রথম, তারপরে নাম ঠিকানা ছবি দিবেন, তারপরে মাসে মাসে 1000 টাকা করে দিবেন। এই সত্ত্বে যার মনে চাবে সে শিখতে আসবে, না হলে দরকার নাই। তো এই যে বিদ্যাটা দিতেছি তার নিয়মটা বলি। সর্বপ্রথম এটা হচ্ছে কাম বশীকরণ। যে মেয়েকে আপনি হচ্ছে বশীকরণ করতে চান, আর ওই মেয়েকে আপনাকে খাওয়াইতে হবে। যদি খাওয়াইতে পারেন তাহলে কাজ হবে, নাহলে হবে না। এটা হচ্ছে খাওয়ানোর বিদ্যা। নিজের বীর্যটাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন ব্রহ্ম টাইম এটা হচ্ছে গুমর বিদ্যা। আপনি বিভিন্ন জায়গায় পাবেন, কিন্তু গুমর কেউ বলবে না, নিয়ম কেউ বলবে না। আমি নিয়মটা বলে দিতেছি, আমি মনির নিয়ম বলে দিতেছি। ব্রহ্ম টাইমে, আর এই ব্রহ্ম টাইমটা হয় 3টার পর থেকে সকাল 4টা থেকে 4:30টার মধ্যে, মানে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা থাকে টাইম। এটাকে বলা হয় ব্রহ্ম টাইম, মানে খুব সকাল মুহূর্ত। এই ব্রহ্ম টাইমের মধ্যে আপনি ঘুম থেকে উঠবেন, উঠার পরে নিজের বীর্যটাকে বাহির করবেন, বাহির করে সেই বীর্যটাকে কিঞ্চিত পরিমাণ মধুর সাথে মিক্স করে নেবেন। মধুর সাথে মিক্স করে নিয়ে ওখানে যে মেয়েকে বশ করবেন ওই মেয়ের নাম নিয়ে এই মন্ত্রটা আপনি 108 বার যদি জপ করে, যদি মন্ত্রটা পয়রা বুঝে ফুঁক দিতে পারেন। আর যারা 108 বার জপ করতে পারবেন, 108 বার একমাত্র তাদের জন্য যারা শিষ্যত্ব গ্রহণ করে নাই। আর যারা আমার শিষ্যত্ব গ্রহণ করছে তারা 21 বার জপ করবে ওই বীর্যের উপরে, ওই ব্রহ্ম মুহূর্তেই কাজটা সমাধি করতে হবে। পইরা 21 বার পইরা আপনি হচ্ছে আপনার ওই মেয়েকে খাওয়াই দেন, 72 ঘন্টার ভিতরে বশীভূত হয়ে যাবে। আমি মনির গ্যারান্টি দিতেছি, জবান দিতেছি, কাজ 100%-এর ভিতরে 100%ই হবে। ব্রহ্ম টাইমে বীর্য বাহির করে, এটা ভাই সাধারণ মনে করেন না ভাই। ব্রহ্ম টাইমে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এবং ব্রহ্ম টাইমে কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠা শরীরটাকে যদি একটু হাওয়া বাতাস খাওয়াইতে পারে, তার শরীরে কখনো রোগ জীবাণু হয় না। ব্রহ্ম টাইমে যদি কেউ কোনো আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, সেটা আল্লাহ ভগবান যেই হোক, ওই ব্যক্তি ওই জিনিসটা পাবে। সেটা 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, বা 1 যুগ পরে হোক, পাবে। এটা 100% গ্যারান্টি ভাই। সাধু সন্ন্যাসীর জীবনী পড়ে দেখেন ভাই, তাদের যে এবাদতটা ছিল সেটা হচ্ছে ব্রহ্ম টাইমে ছিল। কেননা আপনি যদি সৃষ্টির মূলে যান তাহলে ব্রহ্ম টাইমে এই পৃথিবী সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছে ব্রহ্ম টাইমের ভিতরে। পরবর্তীতে এগুলো আইছে, এর আগে আসে নাই ভাই। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, ওই লিমিটের
প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে, ওই টাইমের ভিতরে সমস্ত কিছু হয়। আপনি মানলে মানেন, না মানলে নাই, আমার কথা হচ্ছে সত্য। মানলে মানেন, না মানলে নাই। জ্ঞানীরা মানে, অজ্ঞানীরা মানে না। আপনারা দেখেন ভালো করে, আপনি যখন ঘুম থেকে উঠবেন সকালবেলা, ওইটাই দেখবেন আপনি আপনার কাজে লেগে গেছেন, কাজ করার জন্য চলে গেছেন। এর আগে তো কাজ করতে গেলেন না, ব্রহ্ম টাইমে কেন গেলেন, সকালেই কেন গেলেন? আপনি তো দুপুরেও যেতে পারেন। প্রত্যেকটা মানুষ সকালে যায় কাজে, কেন তাই? শুরুটা হয়, পৃথিবীর যে শুরুটা, এটা হয়েছে ব্রহ্ম টাইমে। তাই আপনারও কার্যকলাপ যেগুলো চলতেছে এগুলো ব্রহ্ম টাইম থেকে শুরু হয়। ব্রহ্ম টাইমে সূর্য উদিত হয়, এটা মাথায় রাখবেন। ব্রহ্ম টাইম, মূল যে ব্রহ্ম টাইম সেটা হচ্ছে 3টার পর থেকে 4:30টার ভিতরে হয়। কিন্তু সাধক মনে ঋষি অনেক জ্ঞানীজনরাই বলছে ব্রহ্ম টাইম হয় সূর্যের আগ পর্যন্ত, মানে সূর্য উদিত হয়েছে এর আগ পর্যন্ত 3টা পর্যন্ত হচ্ছে ব্রহ্ম টাইম। এই টাইমের ভিতরে অনেক বড় বড় সাধকরা সাধন করে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এই নিয়মটা পালন করে আপনারা কাজ করেন, আপনার কাজ বৃথা যাবে না। আমি অনুমতি আপনাদেরকে দিয়ে দিব, যারা আমার পাশে আছে শুরুর থেকে শেষ পর্যন্ত, যারা আমার পাশে আছে, যারা আমার ভালো চায়, একমাত্র তাদেরকে অনুমতি দিয়ে দিলাম। যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে অনুমতি দিলাম, যারা শেয়ার করছে তাদেরকে অনুমতি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। কাবরচণ্ডী হরিতে হরিয়াল জলেশ্বরী গঙ্গাকে জল সাবর গুরু চাপটে বন্ধন 18 মকামের অয়নের উঞ্চুকুরি দিয়ে টানি অমুকের আত্মা মন নফসের নফস দিয়ে টানি অমুকের আত্মা দেহত্রিনয়ন কাউরচণ্ডীর দোহাই লাগে মঙ্গলচণ্ডীর আগে কাউরচণ্ডীর দোহাই লাগে মঙ্গলচণ্ডীর আগে কাউরচণ্ডীর দোহাই লাগে মঙ্গলচণ্ডীর আগে 18 মকাম টেনে আনে সীতাকুণ্ডীর যজ্ঞে দোহাই লাগে পঞ্চদেবের অমুকের কন্যা ছুটে আয় কালী দোরের কুণ্ডলী ভেঙে কামাখ্যা মায়ের দোহাই সাত সাত সার অমক ঘোর গৃহস্থের আমারে সারিয়া যদি অমুক অন্নপানে চাষ দোহাই লাগে দোহাই লাগে কামেশ্বরী নরসিংহ দেবের মস্তক কাজ। যেহেতু এগুলো পুরাতন বিদ্যা সেহেতু আমার একটু ভুল হইতেছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।